বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাণ ঠান্ডা করা কাঁচা আমের টক মিষ্টি আইস ললি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে চুলায় একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 4টা কাঁচা আম। এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, দেখেই বোঝা যাবে। তো সেদ্ধ হওয়ার পরে আমি চুলাটাকে বন্ধ করে তারপর ঠান্ডা করে নিচ্ছি। তো আমগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে এই আমের যে আটিটা সেটাকে আলাদা করে দিচ্ছি আর আমের কাঠটাকে আলাদা করে নিচ্ছি। তো আমটা আমার কিন্তু বের হয়ে গেছে আমের কাঠটা। এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে সবটুকু আমের পিউরি আমি নিয়ে নিয়েছি। তো এটা দেওয়ার পর এখন আমি চিনি ব্যবহার করছি, তবে স্বাদ মতো আপনারা এটাকে কম বেশি করে দিতে পারেন। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা একটু বেশি দিলে কালারটা যেমন সুন্দর হয় তেমন কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। 1 চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আম সেদ্ধ করার পানি কিছুটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করার পর আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে এগুলোকে ঢেলে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এই মোল্ডগুলো না থাকে তাহলে কিন্তু যে কোনো গ্লাসে অথবা যে কোনো কাপের মধ্যে এগুলোকে সেট করতে পারেন। তো এগুলো আমি ঢেলে নিয়েছি। এখন একটা প্লাস্টিক কাগজ দিয়ে উপরে, এরপর একটা রাবার দিয়ে আটকে দিচ্ছি। তবে এটাকে কিন্তু ফয়েল পেপার দিয়েও আটকে দেওয়া যাবে। তো খুব ভালোভাবে এটাকে আমি আটকে দেওয়ার পরে একটা ছুরির যে মাথার অংশটা সেটাকে একটু গরম করে নিচ্ছি। গরম করার পর এখন আমি মাঝখান বরাবর একটুখানি ফুটো করে দিচ্ছি। তো সবগুলো একইভাবে করে দেব। এরপর আমি কাঠি দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান এই যে মোল্ডের সাথে যে কাঠিগুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখন এটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। তো মোল্ড ছাড়াও যে তৈরি করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি আর একইভাবে এর মধ্যে কাঠি দিয়ে দিচ্ছি। সেম একই প্রসেসে এটাকেও তৈরি করে নিচ্ছি। তো এটা যখন বরফ হয়ে যাবে তখন বের করে নিচ্ছি। আর 6-7 ঘন্টা পর কিন্তু আইসক্রিমটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এই রাবারটাকে খুলে কাগজটাকে তুলে নিচ্ছি। তো এরপর হচ্ছে এটাকে কিছুক্ষণ রেখে দিলে এমনিতে বের হয়ে যাবে। আর যদি একটু পানির উপরে রাখেন তাহলে সাথে এটাকে বের করে নেওয়া যাবে। তো আইসক্রিমগুলোকে আমি বের করে নিচ্ছি আর দেখতেই পারছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই যে কাপের মধ্যে এটা তৈরি করেছিলাম এটা বের করা অনেক বেশি সহজ। হাতের মধ্যে একটুখানি ম্যাসাজ করে আমি এটাকে বের করে নিয়েছি। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।